নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 13 অর্থাৎ 13 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক জায়গায় প্রশ্ন আছে যন্ত্রের চলমান অংশে ঘর্ষণ কমাতে কি ব্যবহার করা হয়? উত্তরে লিখবে পিচ্ছিলকারক তেল, অপশন বি। পরবর্তী দেখো দুই দাগ, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? উত্তরে লিখবে তৃতীয় শ্রেণীর লিভার, অপশন এ। তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। পাঁচের উত্তরটা হবে অপশন সি গুল্ম। ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। পরবর্তী দেখো কি আছে, সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। আট দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন উত্তরটা লিখবে অপশন এ। তারপরে দেখো নয় দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি কলার খোসা। পরবর্তী দেখো কি আছে, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ ডিডিটি। 12 দাগের উত্তরটা হবে অপশন ডি। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি পরিস্রাবক। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি সময়। 15 দাগের উত্তরটি হবে অপশন বি সিলভার। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। পরবর্তী দেখো 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। 18 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন এর মধ্যে অপশন বি। তারপরে দেখো 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। 20 দাগের উত্তরটি হবে অপশন বি। 21 দাগের উত্তরটা হবে অপশন বি হরিণ। পরবর্তী দেখো কি আছে, ঠিক ভুল, উত্তরটা হবে ভুল অথবা দিয়ে এটা উত্তর হবে ঠিক। 2 দাগে দেখো একটি চৌম্বক পদার্থের উদাহরণ দাও। উত্তরটা লিখবে লোহা নিকেল। 3 দেখো কোন যন্ত্র দ্বারা উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়? উত্তরটা লিখবে অক্সিনোমিটার। 4 দেখো আলোর তীব্রতা পরিমাপের একক। উত্তরটা লিখবে ক্যান্ডেলা। 5 দেখো অ্যামোনিয়ার সংকেত লিখে। উত্তরটা লিখবে NH3। পরবর্তী দেখো একটি ধাতুর নাম লেখো যা ঘরের উষ্ণতা তরল। উত্তরটা লিখবে পারদ। আচ্ছা এটা লিখবে X5। তারপরে দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা লিখবে শুশুনি সার। হ্যাঁ শুশুনি সার। 8 দাগের প্রশ্নের উত্তরটা লিখবে অ্যামিবা। 9 দাগের উত্তরটা লিখবে শাক সবজির খোসা। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে এক করে। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে সংক্রামক যোগ্য বজ্র পদার্থ। তোমরা সিরিজ লিখতে পারো। 11 দাগে কি আছে, 11 দাগের প্রশ্নের উত্তরটা লিখবে জটিল যন্ত্র। 12 দাগের প্রশ্নের উত্তরটা লিখবে শক্তির কিছু অংশ ঘর্ষণ বা অন্যান্য কারণে নষ্ট হয়ে যায়। পরে দেখো একটি লিভারে কয়টি অংশ পাওয়া যায়? উত্তরটা লিখবে 3টি। কি কি? বাধা, বল আর আলম্ব। তারপরে দেখো তিমির শব্দ করে কেন? উত্তরটা লিখবে নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য। 14 দাগে দেখো কি বলেছে, কোন ধরনের মৌমাছি ফুলের পরাগ মিলনে সাহায্য করে? উত্তর লিখবে শ্রমিক মৌমাছি। 3 দেখো যন্ত্রের পরিচর্যা প্রয়োজন কেন হয়? উত্তর লিখবে যন্ত্রকে ভালো রাখতে, এছাড়া ক্ষয়ক্ষতি দূষণের হাত থেকে রক্ষা করার জন্য। পরে দেখো চক্র অক্ষদণ্ডের ব্যবহার এরূপ দুটি যন্ত্রের উদাহরণ দাও। লিখবে স্ক্রুড্রাইভার ও রেডিওর নব। পরবর্তী দেখো 2 দাগের কোন গাছের পাতা শিরাগুলি জালের মতো হয়? উত্তরটা লিখবে দ্বিবীজপত্রী গাছেদের। পরে দেখো সেই গাছের বীজপত্রের সংখ্যা কত? উত্তরটা লিখবে 2টি। পরবর্তী দেখো কি বলেছে, এই প্রশ্নের উত্তরটা হবে ইডিস মশা। পরবর্তী দেখো শিম্পাঞ্জির খাদ্য সংগ্রহ পদ্ধতি লেখো। দেখো প্রশ্নের উত্তর, দেখো উত্তরটি দেখে নাও। শিম্পাঞ্জিরা কি খায়? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পাঠ্য বই পেজ নাম্বার পেয়ে যাবে 186। পরবর্তী দেখো কি আছে 4 দাগের, একটি কঠিন ও একটি গ্যাসীয় বর্জ্য পদার্থের নাম। কঠিন হচ্ছে প্লাস্টিক লিখবে আর গ্যাসীয় বর্জ্য পদার্থ লিখবে মিথেন গ্যাস। 5 দেখো কি বলেছে, ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো, এটি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তরটা লিখবে তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। বিদ্যুতের পরে সেটা তাপ উৎপন্ন হয়। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া আছে তার উত্তরটি দেখো। তোমরা একটু দেখে নাও প্রশ্নটি। তোমরা উত্তরটি এটা লিখবে। হ্যাঁ এখান থেকে এই উত্তর লিখবে।
এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 6 দাগ, 6 দাগের প্রশ্ন উত্তরটা দেখো। 7 দাগ, 7 দাগে কি বলেছে, একটি দ্রাবক হচ্ছে চিনি আর দ্রাবক হচ্ছে জল। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, 4-এর 1 দাগ, 4-এর 1 দাগে কি আছে, প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখাই। তোমরা উত্তরটা এটা লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নের উত্তরটা দেখো। পরবর্তী প্রশ্ন ছিল যান্ত্রিক শক্তি কাকে বলে। দেখো উত্তরটি যান্ত্রিক শক্তি, দেখো উত্তর যান্ত্রিক শক্তি কাকে বলে দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, খাদ্যের রাসায়নিক শক্তি বলতে কি বোঝো, দেখো প্রশ্ন উত্তর। এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো নবীকরণযোগ্য শক্তি একটি উদাহরণ, উত্তরটা লিখবে বায়ু শক্তি। দুই দেখো কোন রাশির একক কেলভিন, উত্তরটা লিখবে উষ্ণতা। ঘনত্ব পরিমাপ করতে কোন কোন রাশি ব্যবহার করা হয়, উত্তরটা লিখবে ভর আর আয়তন। পরবর্তী দেখো কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের কার্বন ডাই অক্সাইডের দুটি ধর্ম লেখো। দেখো প্রশ্নের উত্তর। দেখো কার্বন ডাই অক্সাইডের ধর্ম সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, বর্ষাকালে ভিজে কাপড় শুকোতে দেরি হয় কেন, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো ধাতু দুটি ধর্ম লেখো। তোমরা এখান থেকে যে কোনো দুটি পয়েন্ট লিখবে। পরবর্তী দেখো বাতাসে থাকে এরকম একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখো, উত্তরটা লিখবে আর্গন। 4 দেখো জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে, দেখো উত্তর। দেখো উত্তর, এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, বাড়ি তৈরি করার সময় উদ্ভূত বজ্র পদার্থের একটি উদাহরণ, উত্তরটা লিখবে পাইপের টুকরো। 5 দেখো দুটি পরিযায়ী পাখির নাম লেখো, এটা 168 পেজে পেয়ে যাবে। পরে দেখো উইপোকা গাছের কাটা অংশ হজম করা কিভাবে, দেখো প্রশ্ন উত্তর। আচ্ছা যেটা বললাম দেখো, কাজল পাখি লিখবে, খঞ্জনা পাখি লিখবে পরিযায়ী। তারপরে দেখো যেটা বলো উইপোকা, সেটা এখান থেকে এই অবধি লিখবে। পেজ নম্বর পাঠ্য হইতে 162, দেখো পেজ নম্বরটি। পরবর্তী দেখো প্রশ্ন কি আছে, জীবজন্তুর আচরণ নিয়ে গবেষণা করে বিখ্যাত হয়েছেন এরকম দুজন বিজ্ঞানীর নাম লেখো। এটাও তোমরা পাঠ্য বইতে 158 পেজে পেয়ে যাবে। দেখো এর মধ্যে তোমরা যে কোনো দুজনের নাম লিখবে, রাঘবেন্দ্র গাডাক্কার, তারপর হচ্ছে এম.কে. চন্দ্রশেখর, সালিম আলী। পরবর্তী দেখো কি বলেছে, মাছেদের পাখনার কাজকে, উত্তর লিখবে জল ঢেলে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, দুটি বীজবিহীন উদ্ভিদের নাম লেখো, উত্তর লিখবে মস আর ফার্ন। তারপরে দেখো চুন নির্মিত খোলক কোন ধরনের প্রাণী দেহে পাওয়া যায়, উত্তরটা লিখবে মোলাস্কা। পরবর্তী দেখো কি বলেছে, 7-এর এ দাগ চক্র ও অক্ষদণ্ড কি, দেখো প্রশ্নের উত্তর, চক্র ও অক্ষদণ্ড কি। তারপরে দেখো চক্র ও অক্ষদণ্ডের ব্যবহার তুমি কোথা থেকে দেখেছো তা লেখো, দেখো এর মধ্যে পেয়ে যাবে উত্তরটি। এখানে ব্যবহারটা। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।